বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে নিতে আমেরিকার সহযোগিতা চেয়েছেন দেশটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেনের সাথে সাক্ষাতে তিনি এই সহযোগিতা চান। বৈঠকে বাংলাদেশে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে আমেরিকার সমর্থনের কথা জানান ব্লিনকেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেজের সাথে সাক্ষাতে রোহিঙ্গা সমস্যার সমাধানের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। সোমবার সকাল 10টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস হোটেল লোটে নিউ ইয়র্ক প্লেসে সাক্ষাৎ করেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেনের সাথে। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনার ধারাবাহিকতায় এই বৈঠক। আলোচনায় আমেরিকা ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত হন দুই পক্ষ। এ সময় বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ব্লিনকেন। ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে বিগত বছরগুলোতে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্লিনকেনের সহযোগিতা চান। বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায়, এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিনকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল। এটা নেক্সট ইলেকশনের বিষয় না, এটা হচ্ছে ওভারঅল রিফর্ম যে হচ্ছে সেই বিষয়ে কথা হয়েছে, আর স্যার তো এটা নিয়ে বারবার বলেছেন। এরপর ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক বৈঠকে যোগ দেন প্রফেসর ইউনূস। 1 ঘন্টার বেশি সময় ধরে চলমান আলোচনায় বিদেশি বিনিয়োগকারীদের আরও অধিক হারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বাংলাদেশের নতুন যাত্রায় আমেরিকার ব্যবসায়ীদের অংশীদারত্ব চেয়ে ডক্টর ইউনূস বলেন, নানামুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত হচ্ছে। বাংলাদেশে যারা ইউএসএর টপ বিজনেস গ্রুপগুলো যারা বাংলাদেশে ইনভেস্ট করছে তাদের এটা হচ্ছে ফোরাম। তো সেখানে স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। আপনারা দেখেছেন, আমরা এই ভাষণটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, আমাদের হোয়াটসঅ্যাপ পেজে সবার জন্য আমরা শেয়ার করেছি। দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের সাথে বৈঠকে ডক্টর ইউনূস রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান। এছাড়া মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন মহাসচিব। নতুন সরকারকে সমর্থন জানান তিনি। বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য করতে চায় এবং ওরা রোহিঙ্গা ইস্যুতে আপনারা জানেন ইউএনের বড় একটা রোল আছে, সেই ওরা কন্টিনিউয়াস একটা সাপোর্টের আশ্বাস দিয়েছে এবং এটাও বলেছে যে আসলে রোহিঙ্গা ইস্যুর মূল যে সলিউশনটা এটা আসলে নর্দার্ন রাখাইনে মানে মায়ানমারের ভিতরে আছে। তারপরে তারা বাংলাদেশের রোলে তারা খুবই খুশি। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শপের সাথে বৈঠকের পর আইসিসি প্রসিকিউটর করিম এ খানের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। তবে এই সময় বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় চলমান নির্যাতনের ঘটনার তদন্তে আপাতত কোনো সহযোগিতা চাওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যে কারা কারা এটা ঘটনাটা ঘটিয়েছে, কার অর্ডারে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ম্যাস মার্ডার হয়েছে, গণহত্যা হয়েছে, হ্যাঁ, এইটা তো ওদের রিপোর্টে আসুক। তারপরে যে পরবর্তী বিষয়ে যে এটা কি আইসিসিতে যাবে নাকি এটা ডোমেস্টিক কোনো কোর্টের মাধ্যমে এটা হবে, সেটা তো পরের বিষয়। ডক্টর ইউনূস সন্ধ্যায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাথে আলোচনার পর দিনের শেষ কর্মসূচি হিসেবে ম্যানহাটনের বাংলাদেশ হাউসে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সাথে মিলিত হন। শুক্রবার সকাল 10টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই বক্তব্যের জন্য বাংলা এবং ইংরেজিতে 2টি বক্তব্যই প্রস্তুত করা আছে, তবে ধারণা করা হচ্ছে তিনি বিশ্ব নেতাদের সামনে বাংলায় বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এই আন্দোলন দমন পীড়নে তৎকালীন সরকার কী ধরনের নির্যাতন চালিয়েছে তা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। একই সাথে তিনি অবহিত করবেন কোন পথে হাঁটবে আগামী দিনের বাংলাদেশ। ইহসান জুয়েল, টিভিএন 24, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।